হ্যালো বন্ধুরা, পামেলা ছেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবার একটা নতুন রকমের শুক্তো রেসিপি নিয়ে তোমাদের সামনে। এর আগে আমি তোমাদের সাথে 3-4 রকমের শুক্তো রেসিপি শেয়ার করেছি, যেগুলো আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের সাথে আবারও একটা নতুন শুক্তো রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করো। এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি মেথি শুক্তো। কারণ এর মধ্যে কসুরি মেথি দেওয়া আছে, যার জন্যে এর টেস্টটা একদম দ্বিগুণ হয়। তাই জন্যে এর নাম আমি রেখেছি মেথি শুক্তো। প্রথমেই আমি এখানে 1 চামচ কালো সর্ষে আর তার সাথে 1.5 চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখে দিয়েছি। শুক্তো বানানোর জন্য আমি যা যা সবজি নিয়েছি সেগুলো হলো আলু, পেঁপে, করলা, বেগুন, ডাঁটা, শিম আর তার সাথে অবশ্যই বড়ি। যে কোনো বড়ি তোমরা ইউজ করতে পারো। তো আমি ভালো করে সবজিগুলো বড় বড় করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন এগুলো আমি ভাজা করে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। সবার আগে আমি প্রথমে বড়ি ভাজা করে নেব। আমার কাছে ছোট বড়ি ছিল, তোমাদের কাছে যা বড়ি থাকবে সেটাই দিয়ে দেবে, কারণ বড়ি ছাড়া শুক্তো একদম মানায় না। তো বড়িগুলো আমি লাল লাল করে ভাজা করে নিচ্ছি। বড়িগুলো লাল করে ভাজা করে নিয়েছি। এখন আমি সবার ফার্স্টে করলা ভাজা করে নেব। আর এখানে আমি সবজি ভাজার সময় কিন্তু কোনো রকম নুন বা হলুদ কিছু ব্যবহার করিনি। এক এক করে সমস্ত সবজিগুলো ভাজা করে নেব আমি। করলা ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজা করে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা করে নিয়েছি। এখন আমি পেঁপেটাও ভাজা করে নেব লাল লাল করে। এরপর আমি শিম আর কয়েকটা বিনস ছিল সেগুলো দিয়ে দিয়েছি, একসাথে ভাজা করে নিচ্ছি। আর কোনো রকম নুন হলুদ কিন্তু একদম ইউজ করবে না এখানে। এবার ডাঁটাগুলো ভাজা করে নিচ্ছি। একই প্রসেসে বেগুনটাও আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি। সমস্ত সবজি দেখো আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখন মিক্সার জারের মধ্যে দেখো আমি কয়েকটা নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলটা প্রথমে আমি একটু গ্রেট করে নেব, কোনো রকম জল ছাড়াই। দেখো নারকেলটা গুঁড়ো করে নিয়েছি। এখন যে সর্ষে আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল শুদ্ধ নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাও ভালো করে আমি পেস্ট করে নেব পরিমাণ মতন জল দিয়ে। দেখো ভালো করে পেস্ট হয়ে গেছে। এখন সবজি ভাজার তেলেই বাকি রান্নাটা করে নেব। আমি প্রথমেই ফোড়নে তেজপাতা, এর সাথে রাঁধুনি, পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটাও দেখো আমি 1 মিনিট ভাজা করে নিয়েছি। এখন সমস্ত ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর করলা আর বড়িটা কিন্তু পরে দিতে হবে, ওগুলো আমি সাইডে রেখে দিয়েছি। কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদার সাথে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন ফাইনালি এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিচ্ছি, কারণ সবজি ভাজার সময় আমি কোনো রকম নুন ব্যবহার করিনি। আমার চ্যানেলে আরও অনেক শুক্তো রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর এটা আমি সবজিগুলো 10 মিনিট ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। যেহেতু ভাজা করা আছে বেশিক্ষণ সময় লাগবে না। ফিরে এসেছি ঠিক 10 মিনিট বাদে। আর এখন চেক করে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আর বেশি ঘাটাঘাটি করার একদম দরকার নেই, কারণ না হলে এগুলো ভেঙে যাবে। আর সমস্ত সবজিগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নারকেল, পোস্ত, সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর ভালো করে দেখো মিশিয়ে দিয়েছি। আর এখনই করলা আর বড়ি ভাজাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আর এর সাথেই পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জল ইউজ করতে পারো, আমি এখানে দুধ ইউজ করেছি। এই সময় তোমরা অবশ্যই নুনটা চেক করে নিও। এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ শুক্তো তো একটু মিষ্টি মিষ্টি হয়, তবে বেশি চিনি লাগবে না, জাস্ট অল্প একটু দিতে হবে টেস্ট ব্যালেন্সের জন্যে।
এখন শুক্তোটা আমি সাইডে নামিয়ে রাখবো এবং ওই কড়ার মধ্যেই আমি কিছু একটু ফোড়ন দিয়ে দেব। শুক্তোটা আমি সাইডে নামিয়ে রেখেছি আর এখন ওই কড়ার মধ্যেই আমি একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যেই সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা করে নিতে হবে, বেশি ভাজা করলে হবে না, না হলে পুড়ে যাবে। পাঁচফোড়ন আর ঘিয়ের সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন শুক্তোটা এর মধ্যে আমি ঢেলে দিয়েছি। এখন শুক্তোটা নামানোর আগে ওপর থেকে রোস্টেড কাসুরি মেথি গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যেটা দেওয়ার ফলে এর টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে এবং স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তোমরা একবার অবশ্যই এইভাবে শুক্তো রেসিপি ট্রাই করো। আমি ডেফিনেটলি তোমাদেরকে বলছি তোমাদের সবার খুবই ভালো লাগবে। আর এটা দেওয়ার সাথে 2 মিনিট একটু শুক্তোটা জাস্ট ফুটিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই মেথি শুক্তো। তোমাদেরকে বলে রাখি, এখানে আমি কাসুরি মেথিটা শুকনো খোলায় একটু গরম করে হাতের সাহায্যে গুঁড়ো করে এই শুক্তোর ওপর দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের আমাদের মেথি শুক্তো। কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে। চলো টাটা।